হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এই গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ছিল 6 তারিখের ব্লগ। এখন প্রায় সকাল 5টা বাজে। ঘুম থেকে উঠেই প্রথমে স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছেই মা আর মেয়ে দুজনে মিলে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ওয়েদারটা এতটা পরিমাণে বাজে ছিল যে সকাল 6টার সময় মনে হচ্ছিল দুপুর 2টো বাজে। আর তার সাথে তো রয়েছে আমার অসহ্যকর ঘাম। আর ওয়েট করতে করতে এদিকে ট্রেনও ঢুকে গেছিল। আর ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা থাকায় আমরা মা মেয়ে দুজনে মিলেই উইন্ডো সিট পেয়ে গেছিলাম। ট্রেনে উঠেই মিষ্টিকে কিনে দিয়েছিলাম একটা চিড়ে ভাজা। আর ওর চিড়ে ভাজা শেষ হতে হতে আমরা নেমে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশন নৈহাটি স্টেশন। তোমরা অনেকেই ভাবছিলে সকাল সকাল আমরা মা মেয়ে কোথায় যাচ্ছি। আবার অনেকে হয়তো গেস করতে পেরেছো। হ্যাঁ, আজ আমরা মা মেয়ে দুজনে মিলে চলে এসেছিলাম নৈহাটি বড়মার কাছে। নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দিরের ডিস্টেন্সটা কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু মিষ্টি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আর গরমেও ভীষণ টায়ার্ডও হয়ে পড়েছিল, তাই জন্য ও একটুও হাঁটতে চাইছিল না। তাই ধরে নিয়েছিলাম একটা রিক্সা। আর রিক্সা আমাদের একদম মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল। আজ ছিল ফলহারিণী অমাবস্যা। আর এই অমাবস্যা উপলক্ষে এখানে প্রচুর মানুষের জমায়েত ছিল। সকাল তখন প্রায় 7:30 বাজে। মন্দিরের লাইনটা তখনই একদম মন্দিরের সামনে থেকে শুরু হয়ে গঙ্গার ঘাট হয়ে সাইডে বাদিকের গলিতে ঢুকে গিয়েছিল। আমি আগেও এখানে বহু সংখ্যক বারে এসেছি, কিন্তু এইরকম লাইনের মুখে আমি আগে কখনো পড়িনি। আর ওই লাইনের সামনে গলির মধ্যেই ছিল আরেকটি মায়ের মন্দির। আর ওখানে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল। ওখানে মন্দিরে ফ্যানও চলছিল বলে মিষ্টিকে প্রায় অনেকক্ষণ আমি ওখানে বসিয়ে রেখেছিলাম। আমার লাইনটা অনেকটা এগিয়ে যাওয়ার পর আমি ওকে ওখান থেকে নিয়ে যাই। আর এদিকে একজন মায়ের কাছে দণ্ডি কাটছিল। আর বাইরে এত পরিমাণে গরম ছিল আর রাস্তার উপরে না কোথাও কোনো বসার জায়গাও ছিল না। মেয়েকে কোথাও বসাতেও পারছিলাম না। ও ভীষণই ছটপট করছিল। প্রায় ঘন্টা দুয়েক লাইনে দাঁড়ানোর পর আমরা প্রায় মন্দিরের কাছে পৌঁছাই। আর মন্দিরে ঢুকতেই না মন্দিরের দেওয়ালে পুজোর সময়সূচিটা দেওয়া ছিল, যেটা আমি তোমাদের জন্য শেয়ার করে দিলাম। আর মন্দিরের ভেতরে না মোবাইল ফোন একদমই অ্যালাউ ছিল না। তোমাদের সাথে শেয়ার করার জন্য কোনো রকমে একটুখানি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। পুজো দেওয়া কমপ্লিট করে সাথে সাথেই চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনে ঢোকা মাত্রই পেয়ে গিয়েছিলাম ট্রেন। আর ট্রেনে করে নেমে পড়েছিলাম কল্যাণী থেকে অটো ধরে সোজা দিদি বাড়ি। তোমরা যারা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই আমার দিদিকে আমার ব্লগে আগে দেখেছো। ওর বাড়ি কল্যাণীতে। আর আমার মেয়ের ভোর 5টার সময় ঘুম থেকে উঠে বড়মার কাছে আসার আরেকটা কারণ হলো যে ও মিমির বাড়িতে আসবে আর মিমির সাথে দেখা করবে। আর বাড়িতে ঢুকে প্রথমেই ফ্রেশ হয়ে খেয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। আর তারপর আমি খেয়েছিলাম একটু ডাল দিয়ে ভাত। আর মেয়েকে খাইয়েছিলাম একদম সিম্পলভাবে জল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাত। যেহেতু বাইরের ওয়েদারটা ভীষণ গরম ছিল আর ও সারাদিনে প্রচণ্ড পরিমাণে ঘেমেছে, তাই জন্য ওকে জল দিয়েই ভাত খাইয়ে নিলাম যাতে ওর পেটটা একটু ঠান্ডা থাকে। আর এদিকে পাপান গিয়েছিল বাজারে। আর ও বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিল আরও একটা কোল্ড ড্রিঙ্কস। আর এদিকে তো আমার মেয়ে দাদাকে পেয়ে যেন প্রাণ ফিরে পেল। কেস পেন দিয়ে পুতুল আঁকতে আঁকতে শেষমেশ দাদার গালেই রং করে বসলো। আর এদিকে দিদি এদের দুজনকে দিয়েছিল কষা মাংস। মাংসটা প্রচণ্ড গরম ছিল বলে ওর দাদা ওকে একটু খাইয়ে দিচ্ছিল। আর যেহেতু পাপান খেলা দেখতে যাবে তাই ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিদি বসেছিল পুজো দিতে। আর মিমিকে উলু দিতে দেখে আমার মেয়েও চেষ্টা করছিল একটু নিজে নিজে উলু দেওয়ার। আর এরপর আমিও একটু স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর তারপর বসে পড়েছিলাম দুপুরের খাবার খেতে। আর আজ দুপুরে খাবারের মেনুতে ছিল করলা ভাজা। মানে যেহেতু আমার মেয়ে করলাটা চাকচাক ভাজা বেশি ভালোবাসে, তো ওর জন্য করলা চাকচাক ভাজা। আর আমাদের জন্য আলু দিয়ে করলা ভাজা, ডাল, পটল ভাজা, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, চিকেন কষা আর চাটনি। এরপর ঝটপট করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে খেয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। আর যেহেতু মিষ্টি অনেক সকালে ঘুম থেকে উঠেছে তাই ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে দুই বোন বসেছিলাম প্রসাদ খেতে। আর প্রসাদ খেতে খেতে একটু গল্প করতে করতে কোথা দিয়ে যেন সময় ফুরিয়ে গেল। দুই বোন এক জায়গায় হলে সময়টা যে কোথা থেকে চলে যায় কিছুই বুঝতে পারি না। যাই হোক, এরপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য। আর স্টেশনে ঢুকে পেয়ে গিয়েছিলাম মাতৃভূমি লোকাল। ট্রেনে ওঠার সাথে সাথেই মিষ্টি কিনেছিল এই লজেন্স দুটো আর একটা চিড়ে ভাজা। আর আমি কিনেছিলাম ডালমুট। ট্রেনে উঠে ডালমুট খাবো না লঙ্কা দিয়ে, এটা তো হতেই পারে না। আর আমার ভিউয়ার্সের মধ্যে তোমরা কারা কারা বড়মার ভক্ত আছো কমেন্টসে জয় বড়মা লিখে জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই বাই।